একটি গ্যাসের চুলা রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা 2 বার্নারের একটি গ্যাসের চুলা বা গ্যাস স্টোভ। সমস্যাটি আপনারা দেখুন, ইগনিশন বা মেশিনের সাইডে যেখানে সিলেক্টর নব রয়েছে যেটা দিয়ে অন অফ করতে হয় সেখানে পুড়ে গেছে, এবং এই সাইডটা ভালো রয়েছে, পরিষ্কার রয়েছে। তো কেন এভাবে তাপ লেগে পুড়ে গেছে এটা আমি আপনাদের দেখাচ্ছি। এর যে মেশিন রয়েছে বা ইগনিশন, সেখান থেকে গ্যাস লিকেজ হচ্ছিল এবং এখানে আগুন জ্বলছিল, যেটা আমি আপনাদের দেখাচ্ছি না। তো লিকেজ থাকার কারণে মূলত এর যে বডি সেটা পুড়ে গেছে। তো আমরা প্রথমে সিলেক্টর নব খুলে নিয়েছি এবং নবের সাথে যে কভার ছিল সেটাও খুলে নিচ্ছি। এখানে স্টার স্ক্রু দেওয়া রয়েছে, আমরা খুলে নিচ্ছি। এরপরে আমরা মেশিন বা ইগনিশন খুলব। এই যে আমরা খুলে নিয়েছি। তো মেশিন আলগা হয়ে গেছে এবং এর যে গ্যাস পাইপ রয়েছে, প্রথমেই আমরা গ্যাস পাইপ থেকে মেশিন আলাদা করব। ওই যে দুটি স্ক্রু রয়েছে আমরা খুলে নিচ্ছি। মেশিনের যেখান থেকে মূলত ম্যাগনেট ফায়ার হয়, যখন ইগনিশন অন করা হয় এবং ম্যাগনেট ফায়ার হয়, অতিরিক্ত গ্যাস বের হয় আগুন জ্বালানোর জন্য। সেখান থেকে গ্যাস লিকেজ হচ্ছিল রান্না করার সময়। তো আমরা বার্নার খুলে নিয়েছি। এবার আমরা মেশিনটা আলাদা করছি, গ্যাস পাইপ থেকে আমরা মেশিন আলাদা করছি। দেখেন মেশিন খুলে নিয়েছি। যখন রান্না করা হচ্ছিল তখন অতিরিক্ত হিটের কারণে কিছু অংশ পুড়ে গেছে। যেখানে আপনারা পাথর দেখতে পাচ্ছেন, যেখান থেকে স্পার্কিং হয় সেখানে পুড়ে গেছে এবং কেবলটি শক্ত হয়ে গেছে। আর এর যে নজল রয়েছে সেগুলো নরম হওয়ার কারণে, যেহেতু এখানে প্রচুর গ্যাস লিকেজ হচ্ছিল, নরম হয়ে ভেঙে গেছে খোলার সময়। তো আমরা মার্কেট হতে একটি মেশিন বা ইগনিশন নিয়ে আসছি, সাথে নব, তার সাথে কভারও নিয়ে আসছি। তো এই প্রত্যেকটা অংশ আমাদের কিনতে 180 টাকা খরচ হয়েছে। এই যে প্রত্যেকটা অংশ আমরা কিনে নিয়ে আসছি, এবং পুরাতন যে নব ছিল সেটাও আমরা ফেলে দেব, কারণ সেটা পুড়ে বাঁকা হয়ে গেছে, গলে গেছে। তো নতুন মেশিনটি আমরা এখানে ফিটিং করে দেবো। একই মডেলের মেশিন আমরা কিনে নিয়ে আসছি। খুবই সহজ। ঠিক যেইভাবে ছিল সেইভাবে রেখে আমরা প্রথমে স্ক্রু দিয়ে কাভারের সাথে মেশিন বা ইগনিশন আটকিয়ে নেব। আমরা ছিদ্র মিলিয়ে দুটি স্ক্রু দিয়ে আটকানো ছিল, ঠিক সেইভাবে আমরা আটকিয়ে দেব, লক করে দেব। আজকাল গ্যাসের চুলার প্রত্যেকটা যন্ত্রাংশ কিনতে পাওয়া যায়। সঠিক দোকানে আপনারা যদি খোঁজ নিতে পারেন, অবশ্যই গ্যাসের চুলার প্রত্যেকটা পার্টস কিনতে পাবেন। শুধুমাত্র মডেল মিলিয়ে কিনে নিয়ে আসতে হবে। আমরা মেশিনের সাথে গ্যাস পাইপ লক করে দিচ্ছি। ওই যে একটি রাবার গ্যাসকেট ছিল সেটা সঠিক স্থানে রেখে আমরা স্ক্রু দিয়ে গ্যাস পাইপ ইগনিশনের সাথে আটকিয়ে দিচ্ছি, লক করে দিচ্ছি। খুব ভালোভাবে টাইট করতে হবে যাতে গ্যাস লিকেজ না হয়। এবার বার্নার আমি নজলের সাথে আটকিয়ে দিচ্ছি। নজলের সাথে স্প্রিং রয়েছে, একটু চেপে প্রেসার দিয়ে আটকিয়ে দিলেই মূলত বার্নার সেট হয়ে যাবে। তো এতটুকুই কাজ ছিল। মেশিনটি সঠিকভাবে কিনতে হবে মডেল মিলিয়ে। এরপর ওই যে স্ক্রু রয়েছে, বডির সাথে যে কাভার রয়েছে, কাভারের সাথে দুটি স্ক্রু এবং গ্যাস পাইপের সাথে দুটি স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। দেখেন আমরা সিলেক্টর নব বা অন অফ সুইচ কিনে নিয়ে আসছি, এটাও এখানে ফিটিং করে দিয়েছি। তো আমরা চেক করব। তো এটি ভালো ছিল। ডান হাতের বার্নারের যে মেশিন বা ইগনিশন থেকে গ্যাস লিকেজ হচ্ছিল, ফলে এখানে পুড়ে গেছে, সেই পোড়া দাগ এখনো রয়েছে। তো আমরা কিভাবে অ্যাডজাস্ট করব আমাদের গ্যাসের যে হিট সেটা অ্যাডজাস্ট করার জন্য এই নজলের এই অংশ ঘুরিয়ে সেট করতে হবে, সেট করে নিতে হবে। দেখেন আমরা আস্তে আস্তে সেট করে নিচ্ছি। আগুন আস্তে আস্তে সবুজ কালার ধারণ করছে। এভাবেই মূলত অ্যাডজাস্ট করে নিতে হয়।